হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গায়ত্রীজ হেয়ার। আমি হচ্ছি তোমাদের সাথে গায়ত্রী আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আমরা যাচ্ছি আজকে অযোধ্যা। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, প্রায় আমরা চলে এসেছি অযোধ্যার কাছে। তো এসেই প্রথমে হনুমানজিকে সবাই মিলে কিছু খাবার খাইয়েছিলাম। আমাদের কাছে বিস্কিট ছিল, সেজন্য আমরা বিস্কিট খাইয়েছিলাম। তারপরে সোজা আমি চেঞ্জ করে চলে আসি টেম্পেলে। তো এখানে রাম মন্দিরে যাওয়ার আগেই প্রথমেই আমরা একটা মন্দির দেখতে পেয়েছিলাম, রাম সীতার। তো আমরা প্রথমে সেখানে ভিজিট করেছিলাম। এখানেও বেশ ভালোই ভিড় ছিল। তো প্রথমে এখানে রামলালাকে দর্শন করলাম। এখানে রাম, লক্ষ্মণ, সীতা তিনটা মূর্তি ছিল আর অনেক শিলা ছিল। আমি জানি না এই শিলাগুলো কিসের, তবে আমার যত সম্ভব যা ধারণা, তোমরা যেটা জানো একটু আমাকে কমেন্টে জানিও। তারপরে এখান থেকে আমরা একটু বেরোলাম মন্দিরটার চারপাশটা ঘোরার জন্য। তো সামনে ঘুরতে ঘুরতে দেখি যে সামনে খিচুড়ি দিচ্ছে, মানে ঠাকুরের প্রসাদ দিচ্ছিল। তো প্রসাদ তো খেতেই হবে। আর আমরা সারাটা দিন কিন্তু এভাবেই কাটিয়েছি। আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম খিচুড়ি নেওয়ার জন্য। এখানে আমি পাতা নিয়ে নিয়েছিলাম খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়িটা জাস্ট অমৃত ছিল। আর আমরা পুরোটা দিন এভাবেই টাইমটা স্পেন্ড করেছি, বাইরের খাওয়া দাওয়া, মন্দিরের ভোগ প্রসাদ এভাবেই। আর এখানে সমস্ত গল্প লেখা ছিল আগে থেকে পুরো লাস্ট পর্যন্ত। আমি খুব একটা ভালো হিন্দি পড়তে পারি না, অল্প অল্প জানি। তো বাবা ছিল, বাবা সম্পূর্ণটা আমাকে পড়ে পড়ে শোনাচ্ছিল আর আমিও মন দিয়ে শুনছিলাম। তো ভীষণ ভালো লেগেছিল। তারপরে এখানে দেখছিলাম সব মহিলারা, ওখানকার বেশিরভাগ মহিলারাই সব শিলাকে ঘষে ঘষে কেটে কেটে সুন্দর করে করে খাঁজ কেটে কেটে বেশ শিলার মধ্যে ঠাকুরের ছবি আঁকছে, ফুল পাতা বেশ সুন্দর করে আঁকছিল। এই যে এগুলো জালের ভেতরে দেওয়া আছে, যেগুলো তৈরি অলরেডি করে নিয়েছে। এখানে মহাদেব ছিল, পেছনে কিন্তু হনুমানজিও আছে। আর এটা রাম মন্দিরের স্ট্যাচুটা। আর এখানে দানপত্র ছিল। আর এখানকার একটা নিয়ম ছিল, এখানে যে দানপত্র করবে এই টাকাটাই রাম মন্দিরের কাজে লাগবে, এটা লেখা ছিল ওখানে। তো এখানে দানপত্র করি আমরা কিছু। তারপরে আমরা বেরিয়ে যাই এখান থেকে মানে রাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তায় অনেকটাই রোদ ছিল আর গরমও ছিল মোটামুটি। আমরা যেই সময় যাই সকালের দিকে ঠান্ডা, রাত্রের দিকে গরম। তারপরে আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি। চলে এসেছিলাম আমরা এখন রোডের দিকে। এখান থেকে সোজা যেতে থাকি। আর অনেকটা ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। আর রাস্তায় তো ভীষণ ক্রাউড, বেশ জাস্ট যাচ্ছি, এগোচ্ছি মনে একটা সাহস নিয়ে। এত মানুষ, শয়ে শয়ে মানুষ যাচ্ছে আসছে। আমাদেরকে কিন্তু প্রথমে সোজা যেতে হয়েছিল, প্রায় আমরা মোটামুটি 7-8 কিলোমিটার হেঁটে গিয়েছিলাম। তারপরে আবার অপোজিট ডিরেকশনে তোমরা দেখতে পাবে সবাই কিন্তু ঘুরে আবার অন্য সাইডে যাচ্ছিল। তো এখানে এসে একটা মন্দির দেখলাম, এখানে বসার জায়গাও ছিল। এখানে একটু দাঁড়াই আমরা রাস্তায় যেতে যেতে, যেহেতু অনেকটা আমাদের হাঁটতে হয়েছিল। তারপরে আবার হাঁটা শুরু করলাম। এটা জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু খুব সুন্দর লাগছিল। চারিদিকে এরকম লাল পতাকা, জাস্ট দারুণ লাগছিলো। এটা হনুমানগাড়ির রাস্তা ছিল। আমরা হনুমানগাড়িতে যাইনি, আমরা হনুমানগাড়িতে না গিয়ে সোজা রামভূমিতে গিয়েছিলাম। তো রামভূমির পথে আমরা এগোচ্ছি এখনও। অনেকটা ভিড়, এতটা ভিড় পেরিয়ে এখনও রামভূমিতে আমরা এসে পৌঁছতে পারিনি। শয়ে শয়ে মানুষ ভিড় করে রেখেছে। এখন আমরা রামভূমির কাছে প্রায় চলে এসেছি, ঢুকবো। এটা একদম বাইরে রামভূমির। তোমরা একটা চূড়া দেখতে পাবে, এটা রামভূমির প্রথম একটা মন্দির। থেকেই রামভূমিতে যাওয়ার যাত্রা আমাদের শুরু হলো। তোমরা সাইনবোর্ডে দেখতেই পাচ্ছ। এখানেও অনেকটাই ভিড়। আমরা যেমন কুম্ভতে ভিড় দেখেছি, যেমন বেনারসে ভিড় দেখেছি, তেমনই ভিড় দেখেছি রামভূমিতে। আর রামভূমিতে যাওয়া অতটাও সহজ না, এতটা ভিড়, এতটা পথ অতিক্রম করতে হয়েছে, সেটা পুরোপুরি ভাবার বাইরে। এতটা পথ আমরা অতিক্রম করে গিয়ে মোটামুটি, তোমরা ভিডিওটা আগে পর্যন্ত দেখলে বুঝতেই পারবে, জাস্ট আমরা হয়তো ঠাকুরটাকে খুব জোর 2 থেকে 3 সেকেন্ডের জন্য দেখতে পেয়েছি দাঁড়িয়ে, তার বাইরে দেখতেই পাইনি। তো যাই হোক, তাও পা দিতে পেরেছি রামভূমিতে, এটাই অনেক। তো এখানে এখনও নির্মাণের কাজ চলছিল, এখনও কাজ শেষ হয়নি। আর আমরা এগোতেই আছি। এখনও আমরা রামলালার কাছে পৌঁছতে পারিনি। আমরা এখন ছিলাম লাইনে। এরপরে আরও একটা লাইন আছে, তারপরে যেতে হবে। রামভূমিতে ঢোকার পরে যে আমি রামলালার দর্শন পেয়ে যাব তেমনটা নয়, অনেকটা পথ অতিক্রম করতে হয়। পুরো মন্দিরটা অনেকটা রাস্তা জুড়ে, অনেকটা এরিয়া জুড়ে আছে। তারপর এখানে আমাদের চেকিং হয়। চেকিং হয়ে যাওয়ার পর আমরা ভেতরের দিকে যাই। ভেতরের দিকে যেতে দেখি আরও অনেকটাই ভিড়। এখানে এতটা ভিড় ভাবার বাইরে।
এখানে তোমরা দেখতেই পাচ্ছ এতটা পরিমাণে ভিড় আছে। আর এটা ছিল রাম মন্দির। এটা হচ্ছে লাইন, পুরোটাই যতটা আমরা এসেছি ততটাই কিন্তু এরকম পার্ট পার্ট করে রেলিং দিয়ে লাইন করা ছিল যেন কেউ না হারায়। তবে সিঁড়ির কাছে এই লাইনগুলো ছিল না, যাতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ছিল। এখানে আমি, মা, বাবা, দাদা সবাই মিলে যাচ্ছিলাম। এটা হচ্ছে মন্দিরের প্রথম গেট, মানে এটা হচ্ছে রাম লালার প্রথম সিঁড়ি আর কি ভেতরে যাওয়ার। তারপরে এখানে অনেকটা ক্রাউড হচ্ছিল, নাড়া লাগাচ্ছিল। একদম ভেতরে অপূর্ব দৃশ্য, অপূর্ব সুন্দর নকশা করা পুরো মন্দির, মানে দেখে জাস্ট প্রাণ জুড়িয়ে গেছিলো। আমি তো ভাবছিলাম যে এখানে থেকেই যাই, দেখতেই থাকি, বাট আমরা তো ঠাকুরও সেরকমভাবে খুব একটা সময় ধরে দেখতে পাইনি। এটা হচ্ছে ঠাকুরের মেন মন্দির। এখানে তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আমি তো মাকে সঙ্গে করে হাত ধরে রেখে নিয়ে যাচ্ছিলাম। সামনে যত এগোচ্ছি ততই মনে হচ্ছে ভিড়ের পরিমাণ বেড়েই চলেছে। আমরা বেনারসে ঘুরলাম, কুম্ভ মেলাতে ঘুরলাম, বাট এতটা পরিমাণে ভিড় কোথাও দেখিনি যতটা আমরা অযোধ্যাতে দেখেছি। তো এটা হচ্ছে মেন মন্দির, এখানে রামলালা আছে। এই মন্দিরটা একদম নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, ভীষণ সুন্দর। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস জাস্ট মনমুগ্ধ করে দিচ্ছিল। মন্দিরের দেওয়ালে যে নকশাগুলো করা ছিল সেগুলো কিন্তু অনেক প্রাচীন যুগ থেকে চলে আসছে। নিশ্চয়ই এই যে নকশাগুলো, এগুলোর নিশ্চয়ই কোনো না কোনো মানে আছে, আমার ঠিক জানা নেই। আমি আমার নিয়ারেস্ট যে ঐতিহাসিক স্থানগুলো আছে আমি সেগুলো নিয়েও দেখেছি এরকম ধরনের নকশা, হয়তো একই রকম না কিন্তু অনেকটা রিলেটেবল। তো এখানেও দেখলাম। তো আমার ঠিক জানা নেই এই নকশাগুলো কী বহন করে, কিন্তু দেখতেও ভীষণ সুন্দর লাগে। এর পিছনে নিশ্চয়ই কোনো অজানা গল্প রয়েছে, আমার এটা জানার অনেকটাই ইচ্ছা আছে। আমার ঠিক জানা নেই যদিও বা। তো ভেতরে আমরা ভেবেছিলাম অনেকটা শান্তি করে আর কি 2 চোখ ভরে ঠাকুরের দর্শন করতে পারবো, রামলালার দর্শন করতে পারবো, বাট সময় ভীষণ কম। আমরা জাস্ট চোখের পলক ফেলতে যেইটুকুটা সময় লাগে সেইটুকুটা সময় ধরেই ঠাকুরকে দেখতে পেরেছি। মানে লাইন দিয়ে যেতেই যতটুকুটা সময় লাগে ততটুকুটা সময়ের মধ্যেই দেখেছি। আর সবাই এভাবেই দেখছিল, তোমরা ঠিক যেরকম দেখতে পাচ্ছ স্ক্রিনে যেভাবে দেখছো ঠিক আমরাও এভাবেই দেখেছি। মানে এতটা পথ অতিক্রম করে সেই সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত মন্দিরের ভেতরে আমরা থেকেছি, বাট শুধুমাত্র হেঁটেই গেছি, লাইন দিয়েই গেছি, তারপরে 2 মিনিটের জন্য ঠাকুরটাকে খুব শান্তি করে মন ভরে দেখতে পাইনি। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে যাই, এখন বাজে প্রায় 2টো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবে না।